তো আমি এখন সুইং আলাসগুলো অ্যাড করে দেবো, যেহেতু আমার এখানেও ওভারলক, এখানেও ওভারলক, এখানেও ওভারলক, আমার 3 সাইডে কিন্তু ওভারলক আর নিচে শুধু হ্যাপ। তা 3 সাইডে যেহেতু ওভারলক, আমি এটা একবারে ধরে আমি এক সেম সুইং আলাস দিয়ে দেবো। তো স্লিপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আর একটা জিনিস হলো, আপনার এখান থেকে একটা শেপ টেনে নেবেন। হ্যাঁ, এখান থেকে যদি শেপটা না দিতে পারেন তাহলে দেখা যায় যে হ্যাম করতে গেলে এখান থেকে আপনার ওপেন সিম বেরিয়ে যায়। তো ওপেন সিম বেরিয়ে হলে গার্মেন্টসের সেটা আসলে খুবই মারাত্মক একটা জিনিস। তো আপনার এখান থেকে দেখে নেবেন কোনটাতে আপনার পয়েন্ট অ্যাডজাস্ট, এটা কিন্তু উল্টা দিকে পয়েন্ট চলে আসছে। হ্যাঁ, তো এই পয়েন্টটা আমার যাইতে হবে ওই দিকে। তা আমি চেক করে নেবো আসলে কোনটাতে আমার অ্যাডজাস্ট হয়। এটা কিন্তু অ্যাডজাস্ট হয়েছে, তা সেমভাবে আমি এই সাইডেরটাও অ্যাডজাস্ট করবো। তো এই সাইডটা আমি দেখি কোনটাতে অ্যাডজাস্ট হয়। তা আপনারা এরকম দেখে নেবেন, ডাইরেক্ট ওকে দেওয়ার দরকার নাই। আগে এটা, বসানোর পরে আপনারা যে কোনো একটাতে চাপ দিয়ে আগে অ্যাপ্লাইতে চাপ দিবেন, দেওয়ার পরে দেখবেন যে আপনার শেপটা আসে কিনা, তারপরে ওকে দিবেন। তা আমার সুইং আলাউ দেওয়া কমপ্লিট। তো এখন আমি এটাকে গ্রেডিং করবো। তা গ্রেডিং আমি যেভাবে করি আমি সেইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তা আপনাদের কাছে যদি আরও কোনো ইজি মেথড থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের মেথডটা ইউজ করব। তো আমি এখানে কিভাবে করব আপনারা দেখেন। তো আমি এখান থেকে সুইং অ্যালাউন্সটা অফ করে দেই, যেহেতু আমি ফর্ম পার্ট থেকে এটাকে আইডেট করব। তো এটাকে আমি ফর্ম পার্টে নিয়ে এসে আর সুইং অ্যালাউন্সগুলো আমি এখান থেকে বন্ধ করে দেবো। হ্যাঁ, এই যে ভিউতে যাবেন, ভিউতে যায় যে সুইং সেমের ভিতরে আপনি যদি টিক চিহ্ন উঠিয়ে দেন তাহলে আপনার সুইং অ্যালাউন্সগুলো হাইড হয়ে যাবে। তো এখন আমি তার সবার আগে আমার কি করতে হবে, সবার গ্রেডিং করার জন্য সবার আগে আমার গ্রেডিং টেবিলটাকে ক্রিয়েট করতে হবে। তা গ্রেডিং টেবিল ক্রিয়েট করার জন্য আমি সবার আগে যাব আমার গ্রেডিং টেবিল। হ্যাঁ, এই যে সাইজ টেবিল থেকে যাওয়ার পরে এখানে আমার দেখতে হবে যে কয়টা সাইজ আছে। এখানে সাইজ আছে, আমি একটু জুম করে নিই। তো এখানে এক্স স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, 3XL। তা আমি সাইজগুলো বসিয়ে দেবো। হ্যাঁ, তা আমরা কাজ করছি আসলে কোন সাইজের উপরে, আমরা কাজ করছি কিন্তু মূলত বেস সাইজ। বেস সাইজ বলতে আপনার এম সাইজের উপরে। তা আমার এখানে আমরা কাজ যেহেতু এম সাইজের উপরে করছি, তাই এখানে লেখা আছে বেস সাইজ। তাই বেজের ঘরে আমরা কি বসিয়ে দেবো, বেজের ঘরে আমরা এম বসিয়ে দেবো। তা আমি এখন নিচের সাইজ যখন আমি ক্রিয়েট করতে দেবো, এখান থেকে ইনসার্ট সাইজে ক্লিক করলে আপনার নিচের সাইজটা চলে আসবে। হ্যাঁ, তো এখান থেকে আমি স্মল বসিয়ে দেবো। সেমভাবে আমি ইনসার্টে দেওয়ার পরে এখানে এক্স স্মল বসিয়ে দেবো। এখন আমি বড় সাইজ যখন কাজ করতে যাব, তো বড় সাইজ ক্রিয়েট করার জন্য আপনাকে এম সাইজের উপরে আবার ক্লিক করে নিতে হবে। নেওয়ার পরে আপনি F1 সাইজে দেওয়ার পরে কিন্তু আপনার বড় সাইজটা চলে আসবে। হ্যাঁ, তা আপনারা এইভাবে কাজ করবেন, আমি কিভাবে করতেছি এইভাবে কাজ করে করে দেখবেন। আর কোথাও যদি কারো কাজ করতে ঝামেলা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব যতটুকু পারি হেল্প করার জন্য, যেহেতু আমিও চাকরি করে, আসলে চাকরি করে তো অত সময় দেওয়া যায় না। আপনারা যখন চাকরি করবেন আপনারাও বুঝবেন চাকরি করে আসলে কতটুকু সময় আমরা বাইর করতে পারি। তা আমি এখন গ্রেডিং এর কাজটা শুরু করব। তা গ্রেডিং এর কাজটা শুরু করার আগে আমি প্রথম শুরু করব নেক উইথ থেকে। হ্যাঁ, তা নেক উইথ থেকে শুরু করলে আমার নেক উইথের মেজারমেন্ট গ্রেডিং আছে কত আমি দেখে আসি একটু। এটা হচ্ছে নেক উইথ। তা নেক উইথের গ্রেডিং আছে আপনার 0.555666। এখানে একটু ঝামেলা করে দিচ্ছে, তা আমি দেখি এখানে দেব কত। আমি এটাকে একটু বড় করে নিই। তো এইটা হবে আমার এক্স এর গ্রেডিং। হ্যাঁ, আর ওয়াই হবে এদিকের গ্রেডিং। তো এখানে যেহেতু আপনার 0.5 বসিয়ে দেব। তো এখান থেকে কিন্তু আমার গ্রেডিংটা আসলে হইলো কি না এখানে কিন্তু শো করতে হবে। এটা কি আনবেন কিভাবে, যদি শর্টকাটে আনতে চান তাহলে আপনার কিবোর্ডের F4 প্রেস করলে এটা চলে আসবে। হ্যাঁ, তো এটা কিন্তু আমার উল্টো হয়ে গেছে, যেহেতু এটা আমার ছোট সাইজ, এটা কিন্তু ভিতরের দিকে আসতে হবে। হ্যাঁ, তো ভিতরের দিকে আসতে গেলে এখান থেকে আমি -0.25 দিয়ে দেবো।
তো সেমভাবে আমি উপরেরটাকেও -0.25 দিয়ে দেবো, এটাকে আমি 0.25 দেবো, যেহেতু এটা আমার প্লাস হবে। তা আমি দেখে আসি আসলে পরের সাইজগুলো 0.6 করে আছে কিনা। হ্যাঁ, পরের তিনটা সাইজ আমার 0.6 করে আছে। তা আমি এখানে 0.6 এর অর্ধেক হচ্ছে 0.3, সরি এখানে মাইনাস হবে না, 0.3 তা আমার মোটামুটি নেকের গ্রেডিং কমপ্লিট। তা আমি এটাকে কপি করে আমি সেমভাবে কিন্তু এখানে এটা পেস্ট করে দিব, যেহেতু আমার গ্রেডিং পয়েন্টগুলো ইকুয়াল থাকে। তা আমি এটাকে নিয়ে আবার এখানেও ছেড়ে দেবো। হ্যাঁ, তা আমি এখন আমার ফন্টের নেক ড্রপটা দিয়ে দেবো। ফন্টের নেক ড্রপ কিন্তু সেমভাবে আছে, দেখার দরকার নাই। 0.5 -0.5 -0.6 -0.6 তো এখন আরেকটা জিনিস দেখেন, আপনার বেস সাইজের শেপ কিন্তু অনেক স্মুথ আছে, কিন্তু বাকি সাইজগুলোতে আপনার শেপগুলো কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে। তো এটাকে আপনারা কিভাবে ঠিক করবেন? তো এটাকে আমরা ঠিক করে একটা সুন্দর মেথড আছে, সেটা হলো আমরা সাইজ ওয়াইজ আমরা ঠিক করবো। তা সাইজ ওয়াইজ ঠিক করতে পারবেন কখন? এখানে এটাকে আমরা গ্রেডিং পয়েন্ট দিব, এটাকে আমরা গ্রেডিং পয়েন্ট হিসাবে কাউন্ট করব। সেমভাবে এটাকেও আমরা গ্রেডিং পয়েন্ট হিসাবে কাউন্ট করব। তা গ্রেডিং পয়েন্ট হিসাবে কাউন্ট করার পরে আমি আবার গ্রেডিং টেবিলে চলে যাব। গ্রেডিং টেবিলে চলে যাব, এখানে দেখেন এই যে মুভ পয়েন্ট সাইজ। তা আমি এখান থেকে আর যে সাইজ সরানোর দরকার আমি ওই সাইজের উপরে ক্লিক করব, আমি ওইটাকেই শুধু মডিফাই করব। তো এখন আমি আমার নেক উইথের কাজ শেষ, আমি এখন চেস্টের গ্রেডিংটা দিয়ে নেব। তাহলে আমার চেস্টের গ্রেডিং আছে কত? চেস্টের গ্রেডিং আছে 2 cm 2 cm 3 4 4 5। তা ছোট দুইটাতে আছে 2 cm করে, তাহলে এখানে আমি 1 cm করে বসিয়ে দেবো। তা আমি এটাকে কপি করে সেমভাবে আমি বটমেও বসিয়ে দেব, প্লাস আমার ব্যাক পার্টও বসিয়ে দেব। তো এখন আমরা কিন্তু রেগুলার স্লিপের আর্মোল ড্রপ দিয়েছিলাম 1 cm করে। হ্যাঁ, তা আমরা সেমভাবে এখানে 1 cm করে আর্মোল ড্রপটা দিয়ে দিব। তাহলে আমার ফিটিংটা কিন্তু সেম ওইটাই থাকবে, এটা শুধু রেগ লাইন হয়ে যাবে। এখানে মনে হয় একটা আমার গ্রেডিং পয়েন্ট আছে, এটাকে আমি ডিলিট করে দিই। এখানেও আমি সেমভাবে 1 cm করে বসিয়ে দিই। শেপটা কিন্তু আমার অনেক স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, তা আমি এখান থেকে সেমভাবেও আমার এখন বাইসিপের গ্রেডিংটা আমি বসিয়ে দিই। তা বাইসিপের গ্রেডিং বসিয়ে দিয়ে আমি আবার এটাকে সেগমেন্ট লেন্থ সাইজ ওয়াইজ অ্যাডজাস্ট করবো, আসলে আমার ঠিক আছে কিনা। আমি সব কিছুর গ্রেডিং দেওয়ার পরে এটাকে আমি অ্যাডজাস্ট করব। তো এখান থেকে কিন্তু আপনার আর একটা জিনিস হবে, সেটা হলো এখান থেকে একটু ক্রসিং আসবে। তো ক্রসিং আসবে কেন? ক্রসিং আসার একটাই কারণ হলো এখান থেকে আমরা বড় সাইজটা কিন্তু ভিতরের দিকে চলে গেছে, এখন আবার এই মাথা কিন্তু বড় সাইজটা বাইরের দিকে চলে আসবে। তো সেক্ষেত্রে একটা ক্রসিং আসবে, এটি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটিতে কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলে আমরা এটা অ্যাডজাস্ট করব। আমাদের অ্যাডজাস্ট করার মতো বহুত সময় হাতে আছে, কারণ এটা আমরা ইনিশিয়ালি আসি কস্টিং স্টেজে। তা কস্টিং এর পরে আমরা ডেভেলপ করব, ডেভেলপ করার পরে পিপি করব, পিপির পরে সাইজ সেট করব, সাইজ সেট কইরা তারপর আমরা বাল্কে যাব। তার ভিতরে আমার
যদি অন্য সাইজে কোনো ঝামেলা থাকে আমরা সেটাকে অ্যাডজাস্ট করবো। তা যেহেতু আমি এখন স্যাম্পল পাঠাবো আমার বেস সাইজের উপরে, বেস সাইজ আমার ঠিক আছে, বেস সাইজে কোনো সমস্যা নাই। তা অন্য সাইজগুলোতে সমস্যা ধরা পড়বে কখন, যখন আপনি সাইজ সেট করবেন বাল্কে, তখন যায়। তা আপনারা কাজ করবেন, আমি মনে করি কাজ দেখলে আসলে না পারার কিছু নাই। তো এখান থেকে আমি আর একটা জিনিস অ্যাডজাস্ট করে দেবো, সেটা হলো যেহেতু এটাকে আমি এইভাবে গেডিং দিছি, তো এটাকে আমি একটু বসিয়ে অ্যাডজাস্ট করে দিই। বড় সাইজ, ঠিক আছে, এটা অ্যাডজাস্ট করার কিছু না, এটা আমরা পরবর্তীতে দেখবো। যদি বাল্কে যায় কোনো ডিফিকাল্টিস মনে করি তখন আমরা এটাকে অ্যাডজাস্ট করব। তো আমার বাইসিপের গেডিংটা আমি বসিয়ে দেবো। তো বাইসিপের গেডিং কত চাইছে? বাইসিপ এক্সিএম 41, 41, 190, 1, 1, -1, -1.2, -1.2, -1.45। আমি সেম ভাবে এই গ্রেডিংটাকে এই সাইডেও আমি বসিয়ে দিই। তা আমি এখন আমার নেক উইথের মেজারমেন্টটা বসাবো। তো নেক উইথের মেজারমেন্ট এখানে কত আছে? নেক উইথ সরি স্লিভ ওপেনিং এর মেজারমেন্টটা বসাবো। তা স্লিভ ওপেনিং 1, 1, 1.25, 1.25, 1.75, 1, 1। তো এখন আমার মোটামুটি এদের কাজ শেষ। তো আমি স্লিভ লেন্থের গেডিংটা বসিয়ে দেবো। তো স্লিভ লেন্থের গেডিংটা এখানে আমার কিন্তু 0.25 করে গেডিং আছে, হ্যাঁ। তা 0.25 আমি এটা বাদ দেবো, 0.25 কোনো আহামরি সমস্যা হবে না। তো আমার এখান থেকে ডাইরেক্ট যে গেডিংটা আছে আমি গেডিংটাই বসিয়ে দেবো। তো স্লিভ লেন্থ সেন্টার ব্যাক থেকে 1.25, 1.25, 1, 1, 1.25, 1.5, 1.5, 2। আমি সেমভাবে গেডিংটা দিয়ে দেবো, কিংবা আমি ইকুয়ালি এখানে যেহেতু 1, তাহলে এখানে 0.75 দিয়ে দিব, -0.75, -0.75, 0.75, on 1.5। তো আমার সবগুলা কমপ্লিট মোটামুটি, আমার শুধু লেন্থের গেডিংটা বাদ আছে। তো আমি লেন্থের গেডিংটা বসিয়ে দেবো। এখান থেকে লেন্থের গেডিং চাইছে কত? হরন লেন্থ আচ্ছা, এখানে আর একটা জিনিস কিন্তু আমি আসলে খেয়াল করি না, সেটা হলো আমার ফরন রেগলান অ্যালাইন কার্ভ, এলং কার্ভ, এটা চাইছে 31.5। তা আমরা আসলে বসিয়েছিলাম কত? আমরা বসিয়েছিলাম কিন্তু 33-এর মতো, না? আমি একটু চেক করে নিই, এটাকে আমি হাইড করে 33, এখানে একটু কমিয়ে দিতে হবে। তাহলে আমরা কোন দিক থেকে এখন অ্যাডজাস্ট করব? সরি, 31.5। এখন এই যেখানে এখানে আরেকটা জিনিস আপনারা দেখেন, ফ্রন্টে চাইছে 31.5, ব্যাগে চাইছে 35। তা আমি আসলে প্যাটার্নটা অ্যাডজাস্ট করছি কিভাবে? আমি করছি এখানে 33.5, 28.5। তা যদি আমরা মনে করেন যে ব্যাক পার্টটাই আমরা অ্যাডজাস্ট করলাম, তা ব্যাক পার্ট যদি আমরা অ্যাডজাস্ট করি, তা সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখা যাবে 35। তা আমি এখান থেকে 1.5 cm নামিয়ে অ্যাডজাস্ট করে দিই, হ্যাঁ। সরি, এটা আমার আসলে দেখতে ভুল হয়েছে, আমি পয়েন্টটা খেয়াল করি নাই।
সেম ভাবে আমি ফর্ম পার্টটাকেও নামিয়ে দেবো। তা দেখেন এখানে ফর্ম পার্টটা কিন্তু তারপর আমার অ্যাডজাস্ট হইতেছে না। তো সব মেজারমেন্ট যে 100% মিলবে বাইরের দেবে এমন কোনো কথা না। এখানে আমার চাইছে কত, এখানে চাইছে কিন্তু 31.5, তো এখানে আমার 30 হয়ে 1.5 cm মাইনাস আছে, তো এটাই থাকবে। তো আমরা এটাকে এইভাবে অ্যাডজাস্ট করবো। তো এখান থেকে আমি এখন আমার এটাকে আমি আবার নামিয়ে অ্যাডজাস্ট করে নেব। মোটামুটি ঠিক আছে। তা আমার একটা পয়েন্ট হতে মিসিং হয়ে গেছে। কাজ করতে গেলে অনেক সমস্যায় থাকবে, এটা ব্যাপার না, এটা আবার ধরাও পড়বে। তা আপনারা যখন কাজ করবেন আপনাদেরও সমস্যা পড়বে, হবে, আবার পরবর্তীতে সমস্যা ঠিকও করবেন, এটা কোনো সমস্যা না। তা আমি এখন লেন্থের গেডিংটা বসিয়ে দেবো। তো লেন্থের আমার গেডিং আছে কত, হরন লেন্থ 1 cm 1 cm 1.5 2 2 2 1 cm 1 cm। তা ভুল করে কাজ করাই ভালো, আমি ভুল না করলে আপনারা আসলে ভুল শিখবেন কোত্থেকে? যে কাজ করতে গেলে সবারই ভুল হয়, আপনার বসেরও ভুল হইতে পারে। তো আমার গেডিং এর কাজ কমপ্লিট। তা আমি এখন আমার এটার সেগমেন্ট লেন্থের মেজারমেন্টটা অ্যাডজাস্ট করবো। তো আমার এক সাইডে অ্যাডজাস্ট করলে আমার বাকি সাইডেও আমি সেমভাবে অ্যাডজাস্ট করে নেব। তা এখন আমি এখান থেকে কাজ করব, একটু ঝামেলা আছে, তারপরে এটা আমরা অ্যাডজাস্ট করবো। আচ্ছা যাই হোক, আমরা সেগমেন্ট লেন্থটা কীভাবে অ্যাডজাস্ট করবো? সেগমেন্ট লেন্থটা এভাবে অ্যাডজাস্ট করবো, আমরা প্রথমে তো যাবো কার কম্পেয়ার লেন্থে। এখান থেকে কম্পেয়ার লেন্থ সিলেক্ট করার পরে আমি বডিটাকে সিলেক্ট করব। তা বডিটাকে এই পয়েন্ট থেকে এই আর্মল পয়েন্ট পর্যন্ত সিলেক্ট করার পরে এটাকে আমরা প্লাসে দিয়ে দেবো। হ্যাঁ, তা প্লাসে দিলে আমার এখান থেকে জায়গা একটু ছোট। তো মনে রাখবেন 1974 হচ্ছে আমার বডির মেজারমেন্ট। হ্যাঁ, তো এখান থেকে এখন আমি দেব স্লিপেরটা। স্লিপেরটা কি করবো, স্লিপেরটা আমি এখান থেকে মাইনাস দেব। তা স্লিপ হচ্ছে 29.78, 29.74 29.78। তার মানে এখানে কিন্তু একটা জিনিস দেখেন, আপনি বড় সাইজে যদি যান এখান থেকে 31, এখান থেকে 29, তার মানে আমার স্লিপটা কিন্তু বড় সাইজে যে ছোট হইতেছে, বডিটা কিন্তু বড় হইতেছে। কি কারণে বড় হইতেছে? বড় হওয়ার কারণ হচ্ছে আমি এখান থেকে কিন্তু চেস্টের গেডিং দিছি, এটা কিন্তু বাইসিপের গেডিং দিচ্ছি, তাহলে তো আমার এক থাকার কথা। তাই এখান থেকে আপ ডাউন হওয়ার কারণ হলো এখান থেকে আমি স্লিভের যে আর্মোলের যে স্টেটের যে গ্রেডিংটা, এই গ্রেডিংটা কিন্তু এখানে বসানোর কারণে আপ ডাউন হয়েছে। তা আমরা এখান থেকে আমরা 1 cm করে ওই সেম ড্রপটা এখান থেকেও দিয়ে দেবো। এটাকে মাইনাস দিতে হবে। তো এই পয়েন্টটাকে কপি করে আমি আমার বাইসিপের পয়েন্টটাকেও গ্রেডিং দিয়ে দেবো। সেমভাবে আমি এই পাশেও কপি করে দেবো। তো দেখেন আমি একবারে কিন্তু আপনাদের ইজিভাবে কাজ শেখানোর চেষ্টা করতেছি, এরপরে যদি আপনার কাজ না শিখতে পারেন আসলে আমার কিছু বলা থাকবে না। তো আমি এটাকে অ্যাডজাস্ট করার পরে আমি এখন এটাকে আপডেট দেবো। তো এখান থেকে মেনুতে যাবেন, মেনুতে যাওয়ার পরে এখানে আপডেট দিবেন। আপডেট দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনার কোনো চেঞ্জ আসছে না। তো এখানে কিন্তু চেঞ্জ আসছে। হ্যাঁ, তো এখনও দেখা যাইতেছে বড় সাইজগুলোতে আপনার এখনও অনেক ডিফারেন্স। তা বড় সাইজগুলোতে ডিফারেন্স কত দেখেন, এটা কিন্তু আমার বডির সারগাম আর এটা হচ্ছে আমার স্লিভের সারগাম। তো এখানে বডির সারগাম আছে আপনার কত 37 45, এখানে স্লিভের সারগাম আছে 34 53, প্রায় 2 সেমের মতো ডিফারেন্স। তা আমি এখান থেকে এটা তো আসলে আর দেওয়ার জায়গাও না, এখানে কিন্তু আর দিতে গেলে দেখা যায় যে আপনার বড় সাইজে আন্ডার আর্ম বেশি হয়ে যাবে, ছোট সাইজে আন্ডার আর্ম বড় হয়ে যাবে, বড় সাইজে আন্ডার আর্ম ছোট হয়ে যাবে। তো এখান থেকে আমি এটাকে কি করব, এটাকে আসলে দেওয়ার মতো আর কোনো জায়গা নাই। তা এখান থেকে আমি এখন এই আর্মোলটাকে মাইনাস করে অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, তো এখান থেকে আমি যেহেতু 1 cm দিয়েছিলাম তাই আমার যেহেতু অ্যাডজাস্ট হইতেছে না, এখান থেকে আমি 0.7 দিয়ে দেবো। তা 0.7 দেওয়ার পর আমি এটাকে আবার আপডেট দিব, আপডেট দিয়ে আবার চেক করব। তো এখনও কিন্তু আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত মোটামুটি শেষ সিমিলার আছে। তো এখানে আমার দেখেন এক্সেল থেকে ডাবল এক্সেল, ডাবল এক্সেল, 3XL এই 3টা সাইজের সমস্যা। তো আমি এই 3টা সাইজকেই 0 করে দিয়ে দেখি কি হয়। তা আমি আবার সেমভাবে আপডেট দিয়ে দিব। তো 0 করাতে কিন্তু আমার এখন চলে আসছে। তাই এখানে 35 আছে, এখানে 34, তারপর হাফ সিএম আছে, এখানে উল্টা দিকে চলে যাইতেছে। হ্যাঁ, তো এখানে যদি উল্টা দিকে চলে যায় আমি এখান থেকে আসলে কি করতে হবে, এটা আসলে গ্রেডিং এর প্রবলেম, এটা বাইরের মেজারমেন্টের প্রবলেম আছে। তাই এখান থেকে আমি একটু বাড়িয়ে দেবো। হ্যাঁ,
এটা 1.3 করে দিব, কিছু করার নাই, কারণ মেজারমেন্ট অ্যাডজাস্ট করতে গেলে আমার এটা করাই লাগতেছে। তাই এটা এরকম যদি বেশি সমস্যা হয়, আমরা যারা বাইং হাউসের টেকনিশিয়ান আছে, আমরা যদি বায়ারকে বলি যে তোমার এই গ্রেডিং পয়েন্টগুলোতে ঝামেলা, এটা আসলে আমি অ্যাডজাস্ট করতে পারছি, তখন কি করে ওরা আবার নিজেরাই চেক করে, কারণ ওদের ওখানেও প্যাটার্ন মাস্টার থাকে, তা তাদেরকে দিয়ে আবার কাজ করিয়ে চেক করে দেখে আসলে প্রবলেম কিনা। যদি মনে করে যে হ্যাঁ প্রবলেম, তা তখন তারা এটাকে আবার অ্যাডজাস্ট করে দেবে। এটা নিয়ে আপনার টেনশন নেওয়ার কিছু নাই। তা আমরা যারা বাইং হাউসে চাকরি করি টেকনিশিয়ান হিসেবে, তারা খেয়াল করব এই ধরনের প্রবলেমগুলো যদি ফেস করি, তাহলে আমরা অবশ্যই বায়ারের যে টেকনিশিয়ান আছে তাকে নক করব। নক করার পর তাকে যদি আমি বলি যে আমার এই প্রবলেম ফেস করতেছি, তাহলে সে এটাকে সমাধান করে দিবে। এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। তবে আমরা চেষ্টা করব আসলে আমরা যতটুকু পারি অ্যাডজাস্ট করতে, বায়ারকে প্যারা না দিয়েই আমরা অ্যাডজাস্ট করে নিব। কারণ পরবর্তীতে দেখা যায় যে বায়ার যদি অ্যাডজাস্ট করতে পারে, তখন একটা মান সম্মানের বিষয় যে আমি পারি, তুমি কেন পারো না। তা এই জিনিসগুলো আসলে খেয়াল রাখতে হবে। তা আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম আমার মতো 9/6 দিয়ে। তো আমার গ্রেডিং এর কাজ কমপ্লিট, অ্যাডজাস্টের কাজও কমপ্লিট। এখান থেকে আমার একটা ঝামেলা মনে হয়ে গেছে। তো ঝামেলাটা কি হইলো আমি একটু চেক করি। হ্যাঁ, দেখেন ঝামেলাটা হইলো আমার এখান থেকে কপিগুলা কিন্তু ঠিকঠাক হয় নাই। এখান থেকে লেন্থের গ্রেডিংটা সহ চলে আসছে। তাই আমি এখান থেকে শুধু একটা পয়েন্টে দিব। মনে হয় আমার সম্ভবত পয়েন্ট অনেকগুলো ধরা পড়ছিল। আমার কাজ কমপ্লিট, আসলে ঝামেলা করতেছে। আপনার কাজ করতে গেলে এরকম ঝামেলায় পড়বেন আবার দেখবেন যে কাজ ঠিকও হয়ে গেছে। আমি সেভ দিয়ে নিই, সেভ দেওয়ার পরে দেখি আসলে এটা কোনো ঝামেলা করে কিনা। আর তা নাহলে আমরা এটা ম্যানুয়ালে বসিয়ে দিব। এখান থেকে 3টা সাইজের 0.7 করে দিয়ে আমরা এটা ম্যানুয়ালেই বসিয়ে দেব। এটাকে আমরা 0 করে দেব, আর এটাকে 0.7। যত মুশকিল তত আসান। তা আপনারা কাজ করবেন, কাজ করে দেখবেন যে আসলে সমস্যা পড়লেই সেটাকে সমাধান করবেন। আসলে সমস্যা না পড়লে আপনি কাজ শিখবেন কিভাবে? আপনাকে তো সমস্যা পড়তে হবে, সমস্যা পড়বেন বিদায় আপনি কাজ শিখবেন। কারণ আপনি যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করবেন দেখবেন যে নানান সমস্যা আপনার সামনে চলে আসছে। হ্যাঁ, তা এই সমস্যাগুলো আসলে আমাদেরকে টেক কেয়ার করে। আমি এখন আমার গ্রেডিং এর কাজ শেষ। তা আমি এখন কি নিব, এখান থেকে নিব নেকের প্যাটার্নটাকে আমি এখান থেকে রিবের প্যাটার্নটাও নিয়ে নিই। তা রিবের প্যাটার্নটা আমরা কিভাবে নেব? রিবের প্যাটার্নটা হলো এখানে একটা মেথড আছে। হ্যাঁ, তা আমরা এই মেথডটাকে অ্যাপ্লাই করি। আর এই মেথডটা আপনার অ্যাপ্লাই করতে হবে এমন কোনো কথা না। আপনি যখন স্যাম্পল করবেন, স্যাম্পল মানে এটা মেজারমেন্ট করে অ্যাডজাস্ট করে নেবে। তা আমি এই মেথডটা নাই ব্যবহার করি, আমি মুখস্থ একটু দিয়ে দিই 22 cm, লেন্থ হচ্ছে 3, যেহেতু আমার নেক ডিভাইড 1.5 cm, তো এখান থেকে আমি 22 দিয়ে দেবো। তো আমরা এই পর্বে সুইং অ্যালাউন্স থেকে শুরু করে পুরো কমপ্লিট গ্রেডিং পর্যন্ত আমরা দেখলাম। তা পরবর্তী পর্বে আমরা আসলে মার্কার দেখব, মার্কার কিভাবে করতে হয় রেগ লাইনের।